যা বলে দে তোর বাপ এসেছে, যা বলে দে তোর বাপ এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আপনারা শুনেই বুঝে গেছেন যে আমি কোন সিনেমার কথা বলছি। খাদান দেখলাম আজকে, বহু প্রতীক্ষিত সিনেমা, বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। তো ফাইনালি দেখলাম, তো কেমন লাগলো সেটাই এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, এক কথা যদি বলি, সিনেমাটা দারুণ সিনেমা, ব্যাপক সিনেমা। মানে আমি অন্তত বহুদিন পর একটা মাস এন্টারটেনিং সিনেমা দেখলাম। মানে এই সিনেমাটা শুধু আমি না, যারাই দেখছে এখন ইদানিংকালে, এই শুক্রবার রিলিজ করেছে, আজকে হচ্ছে রোববার, এই 3 দিনে যারাই সিনেমাটা দেখেছে, পুরো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এই সিনেমাটার চর্চা। এবং সিনেমাটা কেন সবার এত ভালো লাগছে সেটা সিনেমাটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। আমি এই ভিডিওটা কিন্তু গল্প কিছু বলবো না, যেইটুকুনি তারা দেখিয়েছে সেটাই বলবো। যে দুই বন্ধু, ঠিক আছে, গল্প এটা, শ্যাম মাহাতো, মোহন দাস, এই দুই বন্ধুর গল্প। তারপরে এই গল্পের মধ্যে খাদান নিয়ে ব্যাপার আছে। এই গল্পের মধ্যে কি কি ঘটছে, কি ঘটনা ঘটছে, কি হচ্ছে, তার জন্য সিনেমা হলে গিয়ে কিন্তু দেখতে হবে সিনেমাটা। তো দেখুন, সিনেমার মধ্যে কি কি আমার ভালো লেগেছে, ঠিক আছে, আর কি কি বা খারাপ লেগেছে সেটাই বলবো। খারাপ লাগার সংখ্যাটা কম, ভালোটাই বেশি লেগেছে আমার, সেটাই আমি বলবো। প্রথম কথা বলবো এই সিনেমার স্টোরি, এই সিনেমার প্লটটা। এরকম প্লট বা এরকম স্টোরি বাংলায় সিনেমায় যে হবে, আমি অন্তত এতদিন ধরে বাংলা সিনেমা দেখছি, আমি ভাবিনি। হয়তো দেব বা দেবের টিম তারা ভেবেছে, তাদের মানে দেব এবং দেবের টিম ভেবেছে বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। তাদেরকে কুর্নিশ জানাই, সুরিন্দর ফিল্মসকে কুর্নিশ জানাই। এবং মানে এত হিউজ স্কেলে একটা সিনেমা করেছে, যেটা সিনেমা হলে গিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সিনেমা হলে গিয়ে দেখুন সিনেমাটা। ওটিটিতে কবে রিলিজ করবে, কবে পাইরেসি করে দেখবেন সেটা না, সিনেমা হলে গিয়ে সিনেমাটা উপভোগ করুন। এবং সেটা সবচেয়ে বড় কথা, এই সিনেমায় তারা খাদানের পার্টটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে তারা জায়গাগুলোকে ফুটিয়ে তুলেছে, সেই জিনিসগুলো কিন্তু ব্যাপক ব্যাপক হয়েছে। এবং সিনেমার বিভিন্ন দিকে দেবের ক্যারেক্টার, যে দেব দুটো ক্যারেক্টার রোল করেছে, বাবা এবং ছেলের, বাবার ক্যারেক্টারটা দারুণভাবে লেখা হয়েছে। মানে ক্যারেক্টারের মধ্যে যেরমভাবে দেব অ্যাক্টিং করেছে সেটা ব্যাপক। মানে ওই যে বিড়িটা মুখের মধ্যে ঢোকানো, তারপরে মুখ থেকে বার করা, এই জায়গাগুলো, অ্যাকশন সিকোয়েন্সগুলো যেরকমভাবে দেখিয়েছে, আমি অন্তত বাংলা সিনেমার বহুদিন পর দেখলাম এরকম লেভেলের অ্যাকশন সিকোয়েন্স, মানে ব্যাপক অ্যাকশন সিকোয়েন্স। এবং যেরমভাবে তারা ক্রিয়েট করেছে, যেরমভাবে খেটেছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা টিম ওয়ার্ক, সেটা মানে একদম আমি শিওর। এবং সেই জায়গা থেকে বললে এই সিনেমাটা বহুদিন চলবে, বহুদিন চলবে এবং ভালো বিজনেস করবে। এবং আমি তো যতদূর এখনও পর্যন্ত খবর পেয়েছি, প্রথম দিনই হয়তো 1 কোটির ওপরে বিজনেস করে ফেলেছে। হয়তো 3 দিনে কীরকম কী বিজনেস করছে সেটা নিয়েও আমি ভিডিও করব, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব খুব শিগগিরই। তার জন্য এই চ্যানেলে নজর রাখতে হবে। তারপরে বলি এবার যিশু সেনগুপ্তকে। দেখুন, যিশু সেনগুপ্ত কিন্তু সাউথে, বলিউডে সব জায়গায় ভিলেনের রোলই করছে। তো এখানে সবাই জানতো এটা ভিলেন, কারণ হয়ে গেছিলো। তো ভিলেনের রোলই সে করছে, কিন্তু সে দারুণ অভিনয় করেছে। মানে বিভিন্ন সিনে সে যেরকম অভিনয় করেছে, ব্যাপক ব্যাপক লেগেছে আমার। তার এক্সপ্রেশন, অভিনয় ব্যাপক। মানে সে সে তার সিনে যেইটুকুনি পেয়েছেন কাঁপিয়ে দিয়েছে। তারপরে অনির্বাণ চক্রবর্তী ইয়াস টাইপ অফ রোল করছে, সেই রোলগুলো সে ব্যাপক করছে, দারুণ লাগছে তাকে। সঙ্গে রাজা দত্ত যেইটুকুনি রোল পেয়েছেন, পার্থসারথী যেইটুকুনি ক্যারেক্টার পেয়েছেন, সেগুলো কিন্তু ভালো। বরখাফিজ তার জায়গায় কিন্তু বেশ ভালো। এছাড়া ইদিকা পালের সঙ্গে যে ছেলে দেবের যে ইকুয়েশনটা, যে কেমিস্ট্রিটা বেশ হাসায়, প্লাস আমাদের খুব এনজয় করা হলের মধ্যে। গানগুলো, ও মধু যে জায়গাটা গাইছে, সেই জায়গাটা হল ফেটে পড়ছে। সেই নিয়ে আমি পরে আসছি, যে ট্রিবিউটগুলো যেগুলো কীভাবে মানুষকে আরও করেছে। অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আমি যদি বলি, অ্যাকশন সিকোয়েন্স কিন্তু এই সিনেমার সবচেয়ে হাইলাইট। এবং আরেকটা জিনিস এই সিনেমার সবচেয়ে হাইলাইট, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। রথিজিৎ ভট্টাচার্য এখানে ফাটিয়ে দিয়েছে, বস তুমি কাঁপিয়ে দিয়েছো, ব্যাপক করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা। মানে সিনেমার প্রত্যেকটা সিকোয়েন্সে যেরমভাবে করেছে না, মানে মনে রাখার মতো। এবং এই সিনেমাটা একবার দেখার মতো না, এই সিনেমাটা বারবার দেখার মতো সিনেমা, ব্যাপক সিনেমা, মনে রাখার মতো সিনেমা। যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকমও একটা সিনেমা হতে পারে। এবং বছরের শেষে মানে বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার যে ট্রেলারে তারা লিখেছে, সত্যি বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার, মানে এটা মানতেই হবে। এবং দেবের টিম এবং বাকি যারাই এই সিনেমায় রয়েছে, তাদের সবাইকে কুর্নিশ এবং থ্যাংক ইউ, যে এত দারুণ একটা সিনেমা আমাদের মতো ফ্যান্সদের, বাকি দর্শকদের উপহার জানার জন্য থ্যাংক ইউ। এবং আমি যেটা বলবো, যে এই সিনেমায় কিন্তু বেশ দেবের পুরনো সিনেমাগুলোকে কিন্তু ভালো মতো হোমাজ দেওয়া হয়েছে। সেটাও তার মধ্যে চ্যালেঞ্জে দেবের যে লুক বা চ্যালেঞ্জ দিমিনা শালা, এই যে গানের মধ্যে দেখানো হয়েছে,
ও মধু যে গানটা, ওটাও কিন্তু একটা হোমাজ দেওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু মানে মানুষজন ফেটে পড়েছে হলের মধ্যে ব্যাপক। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা আমি সিনেমাটা দেখে উপলব্ধি করেছি, এই যে সিনেমা দেখে হলের মধ্যে যে মানুষের চিৎকার, এই উন্মাদনা, সিটি বাজানো, এগুলো কিন্তু আমি বহুদিন পর উপভোগ করলাম। মানে মানে হল পুরো কেঁপে উঠছে, গান হচ্ছে, মানুষ হলে গান করছে, ঠিক আছে, সিটি মারছে, সিনে কথা বলছে, এই যে মানুষের এত এঙ্গেজিং হয়েছে সিনেমাটা, সেটা কিন্তু ব্যাপক। তবে এই সিনেমার আমি নেগেটিভ যেটা বলি সেটা হচ্ছে এই সিনেমার শেষটা মানে ক্লাইম্যাক্সের পরে মানে যেখানে সিনেমাটা শেষ করে দিল, সেই জায়গাটা আমার একটু অসম্পূর্ণ লাগলো। মানে সেই জায়গাটা একটু যদি কিছু হাইপ দিয়ে শেষ করতে পারতো ভালো হতো, ঠিক আছে। আর সিনেমাটার সেকেন্ড হাফের পরে একটুখানি মনে হলো ল্যাগ করেছে, আমার মনে হলো, ঠিক আছে। তারপরে সিনেমাটা আবার উঠতে থাকে, ঠিক আছে, এবং ক্লাইম্যাক্সের দিকটা বেশ ভালো। তবে এন্ডিংটা আমার একটু আরেকটু ভালো হলে, আরেকটু থ্রিলিং হলে, সাসপেন্স হলে আমার ভালো লাগতো। ওভারঅল খাদান বেস্ট ফিল্ম, বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার, আমি এইটুকুনি বলতে পারি। আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।